মনোনয়ন জমা দিলেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। শুক্রবার চুচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলা শাসক দফতরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন আরামবাগ মহকুমার 4 বিধায়ক সহ অন্যান্যরা। অতিরিক্ত জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। তিনি এবার এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরামবাগবাসীর জন্য ভোটে জিতে কাজ করতে চান। অরূপ কান্তি দিগার বলেন, স্বাধীনতার পর আরামবাগের জন্য সেই অর্থে কাজ হয়নি। আরামবাগ লোকসভার 7টি বিধানসভা সব দিক থেকে পিছিয়ে রয়েছে। যদি সুযোগ পাই কাজ করব। অন্যদিকে পাশাপাশি এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও নমিনেশন জমা দিতে দেখা যায়। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। দাদা, 24 লোকসভা নির্বাচন, আজকে মনোনয়নপত্র জমা দিলেন, কি বলবেন? 24 লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী হয়েছি। প্রসেস অনুযায়ী আজকে ডিএম অফিসে জমা দিলাম নমিনেশনপত্র দিয়ে। এবারে আমাদের পরবর্তী পর্যায়ে যে কাজ শুরু করব। কতটা আশাবাদী আপনি আপনার আরামবাগ লোকসভায়? আরামবাগ লোকসভায় আশাবাদী আছি, কারণ আমরা প্রচার যখন করি তখন মানুষ আমাদের কাছে যেভাবে সহযোগিতা করেন, যেভাবে আসেন, বিশেষ করে মহিলারা যেভাবে সহযোগিতা করেন, এসে রাস্তার মধ্যে শঙ্খধ্বনি দেওয়া বা পুষ্প বৃষ্টি করা, এই ধরনের যে ধরনের সহযোগিতা করেন, তাতে করে মানুষ বিজেপিকে চাইছেন। এবং মোদিজির যে কার্যপদ্ধতি, মোদিজি যে জনগণের পাশে আসেন, এটা মানুষ বুঝতে পেরেছে। অতএব সময়ের অপেক্ষা ভোট দেওয়ার জন্য, মোদিজিকে হাত শক্ত করার জন্য শুধু সময়ের অপেক্ষা। আপনার কেন্দ্রে 7খানা বিধানসভা, 4টে আপনাদের বিজেপি, 3টে তৃণমূলের, সেখানে কি সারপ্লাস করবেন? হ্যাঁ, বিজেপি আমাদের তো টোটাল গড়টাই তো বিজেপির গড় ওখানে, ঠিক আছে। অতএব ভালো রেজাল্টই হবে। আপনার তৃণমূল প্রার্থী যে একটা মাঠে নেবে, রাস্তায় নেবে, আর তৃণমূলের যে সরকারের যে আপনার মনে হয় না যে আপনার কথা দেখতে হবে? না না, আমি আমার সংগঠনের প্রতি বিশ্বাস আছে। আমার সংগঠন যেভাবে কাজ করছেন, আমার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বলুন বা আরও যারা যে আছে, যে এভাবে কাজ করছেন, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা 100% আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করব। কত ভোটে এগোতে পারবে? না, ভালো রেজাল্ট করবো, ভোট ভালো ভালো মার্জিনে আমরা এগিয়ে যাবো। আর রাজনৈতিক সংঘর্ষের কোনো দেখতে পাচ্ছেন? না না, সমস্যা হবে কেন? আমরা গণতান্ত্রিক মানি, গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোট প্রচার করছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চেষ্টা করছি এবং সেভাবেই এগিয়ে যাব। আরামবাগবাসীদের জন্য কি বার্তা থাকে? আরামবাগবাসীর জন্য অনেক কিছুই বার্তা আছে, কারণ স্বাধীনতার পর আরামবাগবাসী সেই ধরনের কিছু কাজ গড়ে উঠতে পারেনি। আমি চাইবো আমার দ্বারা যদি কোনো কিছু উপকার হয়, সাংসদ হিসাবে যদি নির্বাচিত হয়, যা উপকার হয়, অবশ্যই অবশ্যই মানুষের বিভিন্ন চাহিদা আছে। বিভিন্ন আমাদের আর 7টা বিধানসভায় বড় বিধানসভা, বড় এলাকা, সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা আছে। আমি যদি ওই চাহিদা মেটাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। চারবারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা ভালো লাগে? কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না, কোনো প্রক্রিয়া। 2019 সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতি এখনো করে, কিন্তু মানুষ এখনো গ্রহণ করছে না। বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসিবির রাজনীতি, এই তো রাজনীতি। ওর আর নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে ফ্যাক্টর হবে? এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।